আমার নবী যে হাজার নাজের এটা সম্পর্কে দলিল দিয়েছে আর লাগবে আর লাগবে। উনি তো কোরআনের আয়াত দিয়েছেন, ঠিক না? يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। 22 সূরা আহজাবের 45-46 পৃষ্ঠার মধ্যে এই আয়াতখানা আছে। বলি সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। এই আয়াতের মাথা হাতে সূরা ফাতিহার 9 নম্বর আয়াত। এই আয়াতের মাথা হাতে নবীকে সম্মান জানানোর জন্য দাঁড়ানো কিয়ামের কথা আছে। বলেন না সুবহানাল্লাহ। কিয়াম কখনো ফরজ, বলেন না সুবহানাল্লাহ। কিয়াম কখনো নামাজের মধ্যে যেই ফরজিয়া নামাজের মধ্যে যেই কিয়াম, এই কিয়াম ফরজ। আর দুনিয়াবী কাজের জন্য দাঁড়াই যে কাজ করতে হয় সেই কিয়াম হলো জায়েজ। নফল নামাজের মধ্যে কেউ দাঁড়িয়ে পড়লে কেউ বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কুমু লিল্লাহি ওয়ানিতুম। বলেন সুবহানাল্লাহ। নামাজের সাথে আল্লাহ শর্মানাতে দাঁড়ায়। বলেন না সুবহানাল্লাহ। এখানে কুমু লিল্লাহি এখানে তো রাসূলের কথা না, কারণ কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে কিনা? মাওয়াহিবুল নামুক কিতাবের 3 খণ্ডের 46 পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুতুবের জবানে ঘোষণা দিয়েছেন ইজা যুকিরতু মাই, যখন এই সময় আমি রব্বুল আলামিনের নাম জিকির করা হয়, আপনি নবীর নামও জিকির করা হবে। আমার নবীজি ভিতরে শরীর থেকে বের হচ্ছেন, সবাই হাইয়া আলা সালাত অথবা হাইয়া আলা ফালাহ, নবীজি থেকে সবাই কাম করাতেন। বলেন না সুবহানাল্লাহ। লা তাকুমু হাত্তা তারান, যতক্ষণ আমি নবীকে দেখবে না ইকামত চলবে, আমি নবীকে দেখার সাথে সাথে তোমরা দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আযান নামাজ के लिए, इकामत नबी के लिए। बोलें ना सुभान अल्लाह। इकामत नबी के लिए। मोहतरम हाज़रीन, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সংসদের মধ্যে এমপিরা আছেন না, ওই সুযোগের মধ্যে তারা গেছেন না, যারা কিয়াম নিষেধ করে যখন জাতীয় সঙ্গীত বেঁচে উঠে তারা কি চেয়ারে থাকে? দাঁড়ায় যায়। সেখানে কর্মী ভাইরা আছেন, সর্বনের বিশ্বাস ছিল না, দাঁড়াইছে কিনা? জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় সঙ্গীত, ইয়া নবী সালামুন আলাইকা, এটা ইমানি সঙ্গীত, এটা ইসলামী সঙ্গীত। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। নশকা শরীফ জিলানি ভাই শুয়ে হল, খড়ে হল। আমি বললাম ভাইজান বসুন বসুন বসুন। একবার দাঁড়াতে বলছে, আরেকবার শোয়াতে বলছে, ঠিক নেই? আমার পীর মুর্শিদ সাদি বাউলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে কয়েকদিন আগে বললেন, আমি যখন ইন্তেকাল করব আমার কবরটা এতটুকু উঁচা করবে, এতটুকু গভীর করবে, যেন আমি দয়াল নবীকে দেখে দেখে সালাম দিতে পারি।
করা হয়েছে। শেরবাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন করা হয়েছে। মেশকাতের 3-4টার মধ্যে আছে যেটা মাওলানা মৌলভী জসিরুদ্দিন সাহেব বলছেন এখন কথা পুরো কি হাজার হয়েছিল ওই এখানে আছে কাটানি শোয়া থেকে বসাবো, শোয়া থেকে বসলে এটিকে বলা হয় উপর। এখানে দাঁড়ায় যেতে 3 বছর পর্যন্ত 2005, 2006, 2007 আসার পরে একদিন করে করবো এটা হল 24 পৃষ্ঠায় আর হল 25 পৃষ্ঠায় বলেন ইজলিস কারণ থেকে বসো, একটা মানুষ ধরে আছে বলতে হবে ইজলিস কারণ থেকে বসেন, একটা মানুষ শুয়ে আছে বলতে হবে উপর শোয়া থেকে বসো বলেন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 25 মধ্যে আছে আল্লাহ এমন কোথায় বন্ধা হবে যারা কবরে আমার নবীর আগমনের পূর্বে আবাসে তারা দাঁড়ায় যাবে, মুমকিন নাকি দাঁড়ানো থেকে ওই 2 জন ফেরেশতা তাকে ধরে বসায় দেবে বলি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রকৃত ইমানদার যারা হবে আমার নবীর আগমনের সাথে সাথে আমরা কবরে দাঁড়িয়ে যাব বলেন সুবহানাল্লাহ। ভাই আপনি আমার সমালোচনা না করে এই বলেন না সুবহানাল্লাহ। সুতরাং জায়েজ না জায়েজ বলেন আলহামদুলিল্লাহ। এখন আসুন মিলাদ নবী গেল, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যে আল্লাহর নিয়ামত দেওয়া হয়েছে তা জিকির করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহ এখানে তাফসীর করেছেন আমার নবী হচ্ছেন বড় নিয়ামত বলেন না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বলেন না সুবহানাল্লাহ। শুধু সকাল নয় সন্ধ্যায় নয়, সকাল সন্ধ্যা দিবারাত্রি বলেন না সুবহানাল্লাহ। তাইলে মিলাদুন নবীর দলিল পেলাম, আযান নাযিরের দলিল পেলাম।